আছে, তৎপরতা আছে, গুলি করতেছে, এটাও আছে, কিন্তু এই ঘটনা নেই যে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল আর বাংলাদেশ চুপ করে বসে থাকলো, তাদেরকে আবেদন নিবেদন জানাবে না। যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে সীমান্ত এলাকায়। অর্থাৎ বিএসএফ, ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় যেভাবে মাস্তানি করত, মাতব্বরি করত আগে, বিজেপি বা বাংলাদেশের মানুষ খুবই শঙ্কিত থাকতো, কুণ্ঠিত থাকতো। পুশিনের ঘটনার পর থেকে দেখেন যেভাবে প্রতিরোধ করছে বিজেপি এবং সাথে গ্রামবাসী, তাতে আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন করছে। সর্বশেষ খবর হলো এই যে বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী। এর আগেও আরেকটা ঘটনা ঘটছে এই একই ধরনের, যে বাংলাদেশি কে ধরে নিছে, তাদেরও একজনকে ধরে আনছে, তারপর মীমাংসা হয়েছে, তারপর উনিও ফেরত আসছেন বাংলাদেশের, আর ভারতীয় নাগরিকও চলে গেছে। এইভাবে চলতে থাকলে ঠিক নেপালের এই এই কাণ্ডটাই করতো বিএসএফ। তারপর নেপাল থেকে আচ্ছা রকম মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক, এখন নেপালিদেরকে রীতিমতো ভয় পায় বিএসএফ। এখন বাংলাদেশ তো গত 15 বছরে তাদেরকে আশকারা দিছে, আহ্লাদ দিছে যে সব সময় ডুবুথুবু থাকতো বাংলাদেশের বিজিবি। তো ওই মাতুবাড়ি করতে, আমি তো বললাম তো, কোন সীমান্তে বিএসএফ পাত্তা পায় না। লাদাখে তো বহু অঞ্চল দখল করে ফেলছে, কিচ্ছু করতে পারে না, এমন মার দিছিল একবার, 27 জন না 28 জন স্পট ডেড। তারপরে অরুণাচল দেখেন দখল করে বসে আছে। অরুণাচল মানেই না চীন, তারা তাদের নাম দিয়ে ওইটাকে তাদের অংশ মনে করে। সেখানে কোনো বিএসএফ মাতবাড়ি করতে পারে না। সব মাতবাড়ি এখানে করতে করতে এমন অভ্যাস হয়েছে, কিছুদিন পুশিন নিয়ে সাংঘাতিক দলে দলে লোক ঢুকাচ্ছিল, এখন দেখেন 1টা 2টা 3টা 4টা কমে গেছে। আছে, তৎপরতা আছে, গুলি করতেছে, এটাও আছে, কিন্তু এই ঘটনা নেই যে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল আর বাংলাদেশ চুপ করে বসে থাকলো, তাদেরকে আবেদন নিবেদন জানাবে না। এখন তাদেরকে ধরে নিয়ে এসে তারপরে আলোচনার টেবিলে। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান 70 নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল 8টার দিকে উপজেলার ইসাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইসাখালী মসজিদ পাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। বেলা 2টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বিজেপি এবং বিএসএফ এর কর্মকর্তারা। বৈঠক থেকে আটক 3 জনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দেখেন, এই যদি না আটক করতো, তাহলে ওই বাংলাদেশি যাকে নিয়ে এসছে তাকে হয় পিটাই মেরে ফেলতো, গুলি করতো, নতুবা ওদের কারাগারে ঢুকাই ফেলতো। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে আব্দুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা 2 ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সূত্র বলছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে ইসাখালী সীমান্তে 1.5 বিঘা জমিতে কাঁচা মরিচ সহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। আজ সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় ইসাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভারতীয় 2 কৃষককে আটক করে নিয়ে আসে। আব্দুল মান্নানের নাতি খলিলুল্লাহ প্রথম আলোকে জানান, আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এই কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে 2 জন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজন সচিন কর্মকার, অপরজন হচ্ছে নারায়ণ দেব। দেখ, এই হচ্ছে ঘটনা। এই সমস্ত ঘটনা যদি চলতে থাকে গ্রামবাসী সীমান্ত এলাকায় বিএসএফ এর প্রতিটা কর্মকাণ্ডের যদি জবাব দিতে থাকে, তাহলে ইনশাল্লাহ বিএসএফ এর এই যে মানে পশুর মতন, পাখির মতন করে যে গুলি করে মানুষ মারা বাংলাদেশিদেরকে, তারপরে মাতবাড়িকে যখন তখন ফসলের কাজ বন্ধ করে দেওয়া, কৃষককে ধরে নেওয়া, এই কার্যক্রমটা বন্ধ হবে। এটা অব্যাহত রাখা দরকার। আগে সাহস ছিল না, এখন সীমান্ত এলাকার পুরো পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে। দর্শক।